মাঝে মধ্যে মনে হয় যখন ক্লান্ত হয়ে যায় মসজিদে ঘুমিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু এই দিনের জিম্মাদারি যে আমাদের উপরে এসেছে সেখানে نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়জন ভাই মোহাম্মদ তৈয়বুল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার সংগ্রামী আমির জনাব মৌলানা সলিমুল্লাহ জাহাদি ভাই, উপস্থিত আছেন উপজেলা সেক্রেটারি মৌলানা নুরুল আজিম ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধাবান বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ স্যার সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই ময়দানটাকে কঠিন অবস্থা থেকে অত্যন্ত সহজ করে দিয়েছেন। এখানে স্যার উপস্থিত আছেন অনেক পুরনো মানুষ। বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে এইরকম পরিবেশ অতীতে কখনো হয়েছিল কিনা আমি জানি না, আমার ইতিহাসে আমি দেখি নাই। সেদিকে কি অনুকূল পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত শহীদ গ্রামের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দীর্ঘক্ষণ এই ব্যবসা গ্রমে অনেক কথা শুনেছেন, আমি কথা বাড়াবো না, দুই একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমানরা অত্যন্ত সাদা সিধা জীবন যাপন করে, ঠিক না? ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারী কখনো মুসলমানরা ছিল না। মুসলমানরা কৌশলী ছিল, কিন্তু কখনো ষড়যন্ত্রকারী ছিল। মুনাফিক এবং কাফেররা মুসলমানদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেছে। বিশেষ করে ইসলাম যখন এগিয়ে যাবে তখন ষড়যন্ত্রের মাত্রাটা বৃদ্ধি হবে। সেজন্য আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জের মধ্যে একটি চ্যালেঞ্জ হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে গা বাঁচিয়ে রাখতে হবে, ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। এরপরে আমার যে কথাটা সেটা হলো মুসলমানরা ভরসা করে আল্লাহর উপরে, ঠিক না? একেবারে মদিনার শিশু রাষ্ট্র, খুবই অল্প সংখ্যক মানুষ, মুসলিম, খাবার নাই, অস্ত্র নাই, রসদ সামগ্রী নাই, এইরকম একেবারে দুর্বল কিছু মানুষ অবতীর্ণ হল বদরের যুদ্ধে। সংখ্যা ছিল কয়জন? 313 জন। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। এদের রসদ সামগ্রী ছিল, অস্ত্র শস্ত্র ছিল, এদের খাবার দাবার সবকিছু একেবারে পরিপূর্ণ দল। সেই যুদ্ধে বিজয় হয়েছে কারা? মুসলমানরা। সেই যুদ্ধে মুসলমানরা পরাজিত হতো, ওই ইতিহাস অন্যরকম হয়ে যেত। আল্লাহর সাহায্যে, আল্লাহর উপর ভরসা করে মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহর সাহায্যে মুসলমানরা যুদ্ধে জয়লাভ করেছে, ঠিক না? এবং সেই যুদ্ধে আল্লাহ রাসূলের নেতৃত্বে যুদ্ধ হয়েছে। এরপর বছর
যুদ্ধ হয়েছিল। মুসলমানদের তখন শক্তি সাহস বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। কারণ বদরের যুদ্ধে মুসলমানরা একেবারে নিরস্ত্র, মুসলমানরা বিশাল ভূমিধস জয় অর্জন করেছে। এখন মুসলমানদের কিছু রসদ সামগ্রী আছে, অস্ত্র শস্ত্র আছে, সংখ্যায় কম না। তখন মুসলমানদের সংখ্যা, মুজাহিদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা ছিল 3000। সেখানে মুসলমানরা বেশি আবেগী হয়ে গেল, অতি আবেগী হয়ে আল্লাহ রাসূলের গিরিপথে পাহারা বসিয়েছিলেন। যুদ্ধের সাময়িক যখন মুসলমানরা জয় অর্জন করতে যাচ্ছিল, সময় ওরাও কাফেররা যখন পালিয়ে যাচ্ছিল, ওরা আল্লাহ রাসূলের সেই নির্দেশ না মেনে গনিমতের মাল সংগ্রহে লিপ্ত হয়েছিল, ঠিক না? পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদ ওই গিরিপথ দিয়ে আক্রমণ করে মুসলমানদের ছত্রভঙ্গ করে এবং 70 জন মুসলমান শাহাদাত বরণ করে। এই জয়টা আমাদের কি হয়ে গেল? পরাজয়ে রূপান্তরিত হয়ে গেল। ঠিক অনুরূপভাবে কক্সবাজারে 1991 সালে আমরা জয়ের একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়েছি। 87 সালে কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্র শিবির বিজয় অর্জন করল। 1999 সালে ছাত্র শিবির সংগ্রাম পরিষদের বিরুদ্ধে বিজয় অর্জন করল। 1991 সালে সর্বদলীয় ছাত্র ঐক্য, ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, আরো যারা আছে 16-18 দল, সবগুলো মিলে ওয়াল কুফরু বিল্লাহিল ওয়াহিদ ইসলাম যখন বিজয় হবে তখন সমস্ত কুফরি মতগুলো এক হয়ে যাবে, ঠিক না? সর্বদলীয় ছাত্র ঐক্যের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন করে পুরো কক্সবাজার একটি সাজ রব, একটি ইসলামের বিজয়, এরকম একটি পরিবেশ তৈরি হয়ে গেল। আর আমাদের মুসলমানরা অতি উৎসাহী হয়ে একটি ঘটনা সংঘটিত করে দিলেন। আওয়ামী লীগের অফিস উড়িয়ে দিলেন। আর আমরা সেই সময় 1800 ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি। এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, ঠিক না? আমরা বদলকে অনুসরণ করবো, যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, আল্লাহর উপর ভরসা করবো। কোন চক্রান্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের চক্রান্তে আমরা পা দেব না। আমাদের নেতৃত্বকে আমরা তাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো। আমরা আছি তো ইনশাআল্লাহ। আমি আমাদের দুজন রাহবারের কথা বলেই শেষ করেছি। মৌলানা মতিউর রহমান নিজামী প্রায় সময় বলতেন, আল্লাহ তাআলা যদি কোনো ভূখণ্ডকে তার দিনকে বিজয়ী দিতে চান, তার দিনের জন্য যদি পছন্দ করে, ওই ভূখণ্ডে তিনি তার কিছু প্রিয় বান্দাকে তিনি আগে কবুল করেন। মতিউর রহমান নিজামী তার কথাগুলো তিনি আবার অনুসরণ করেছেন, ঠিক না? তিনি জীবন দিয়েছেন। অসংখ্য আমাদের বাইরে জমিনে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা এই জমিটাকে কবুল করেছেন, তার দিনকে বিজয় দেবেন আল্লাহ। আমাদের হাসান সাইদি আমি খুব কাছ থেকে দেখেছি, ওনার রাত্রে সিকিউরিটি দায়িত্ব আমার থাকতো, আমি খুব কাছ থেকে দেখেছি। এই বুজুর্গটাকে তিনি সবসময় বলতেন, আল্লাহ এই দিনকে বিজয় করার জন্য আর কোন মানুষের রক্তের যদি প্রয়োজন হয়, তুমি আমি সাইদের রক্ত কবুল করো। এবং তিনি সবসময় বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে একবার দেখাও এই জমিতে দিন বিজয় হয়েছে। ওনারা চলে গেছেন, দায়িত্ব তো আমাদের অদন্তের উপরে রেখে আমাদের বসে দেখার সময় আছে, আমাদের শরীরের দিকে দেখার সময় আমাদের আছে। আল্লাহ তো আমাদের সবকিছু দিয়েছে, যেখানে আমরা দিনের কথা বলতে পারি নাই, সেই
বিজয় পেয়েছেন। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে রিটের টিকা পরে বাইবা দিতে গেল, তার কাছে শিবিরে একটি ডায়েরি পেয়েছিল, এই জন্য তার কাছে যারা ছাত্রদল বলে তাকে মারতে মারতে মেরে ফেলেছে কামরুল ভাই। ওই সমস্ত শহীদ দরবার চলে গেছে। আমার খুব কাছের মানুষ আবু নাসের ভাই, আমি দেখেছি তারা দরবার চলে গেছে। এই ময়দানে তো শহীদ জয়নাল ভাই ইসলামের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, স্যার বলেছেন ওরা ইসলামের বিজয়কে ডেকে দিতে চায়, আর আমরা ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে চাই। ওরা ইসলামের বিজয়কে ডেকে দেওয়ার জন্য, মানব রচিত মতবাদকে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে গায়েল করে তলস্তলে মানব রচিত শয়তানি আইন, শয়তানি বিধান কায়েম করার জন্য ওরা যদি উঠান বৈঠক, ওরা যদি গৌরব বৈঠক, ওরা যদি সবকিছু উজাট করে দিয়ে কাজ করতে পারে, আমাদের ওই জীবনটা দিয়ে দেওয়া উচিত, ঠিক না? এই দিনের জন্য সাহাবায়ে কেরাম যে পেরেশানি নিয়ে ময়দানে কাজ করেছেন, আমি আপনাদের আহ্বান জানাতে চাই, এরকম সুযোগ আর আল্লাহ আমাদেরকে দেবেন না। আল্লাহর সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের জন্য বড় দীর্ঘতা অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমি আশা করব আমাদের ভাইরা শহীদের উত্তরসূরি, আমাদের ভাইরা খালেদ মুসা তারিকের উত্তরসূরি, আমরা এই বাংলার জন্য ইসলাম বিজয়ের জন্য যে ঘর থেকে বের হয়েছি, হয় দিন বিজয় হবে, না হয় আমাদের ঘরে লাস্ট দিনে ইনশাআল্লাহ আন্দোলনের এই পথ থেকে ইঞ্চি পরিমাণ পিছনে যাব না। আমাদের সব যতটুকু শক্তি সামর্থ্য আমাদের হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য আমরা আল্লাহর দ্বীনের সৈনিক হিসাবে আমরা ময়দানে দাবি পরিষ্কার কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে বিজয় করেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনাদের সকলের উত্তম জাযা কামনা করে, আল্লাহ পাক আমাদের এই জমিটাতে শহীদের রক্ত জমিটাতে আমাদের দ্বীনকে বিজয় দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।